মহতি কাজে আমরা এসে গেছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন কবুল করেন এবং করবেন সেটা বিশ্বাস করি। দেশে এবং প্রবাসে আমার মা বোনেরা, ভাই বন্ধুরা, আপনারা অধীর আগ্রহে থাকেন যে আমির হোসেন সাগর হয়তোবা কোনো অসহায় পরিবার নিয়ে আসবে, সেই পরিবারকে আমরা সাহায্য করব। আমি চাই আপনাদের প্রত্যেককে নিয়ে এই সওয়াবের অংশীদার হতে। আমি চাই আমাদের মাধ্যমে যে ভিডিওগুলো যায়, সেই ভিডিওতে আপনারা সাহায্য করুন আর সেই অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটান। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ছাতক পৌরসভা এলাকায়। এই পৌরসভা এলাকা থেকে আপনাদের যে ভিডিওটি দিচ্ছি, সেটি আপনারা সরাসরি উপভোগ করুন তাদের মুখে, তাদের কষ্ট এবং যন্ত্রণার কথা। হায়রে দুনিয়া, হায়রে মানুষ! যার ঘর বাড়ি নেই, তারা থাকেন কিভাবে? কোথায় থাকেন? কি করে থাকেন? যদি দেখেন অবাক হয়ে যাবেন। আমি অনেক অসহায় ভিডিও করেছি। হয়তোবা গরিবরা বাড়ি না থাকলেও ভাড়া নিয়ে থাকেন। কিন্তু মোটামুটি থাকার একটা ব্যবস্থা থাকে। কিন্তু এই যে ভিডিওটি আমার কাছে একটু ব্যতিক্রমী মনে হচ্ছে। কারণ উনি যে থাকেন, উনি একটা বাসা ভাড়া নিতে পারছেন না, অন্যর আশ্রয়ে থাকেন। একদম একদম কয়েক হাত জায়গার মধ্যে উনার ২ টা বাচ্চা, উনার স্ত্রী, উনি এবং উনার মাকে নিয়ে একটি পালঙ্কের মধ্যে থাকেন। এর চাইতে বড় দুঃখ আর কষ্টের এই পৃথিবীতে আর হতে পারে না। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমার তরতাজা এই যুবক ভাইটি নিরুপায় হয়ে আমাদের সাথে যোগাযোগ করেছে। আমরা আজকে জুমার নামাজ পড়েই আমার ভাইটিও নামাজ পড়ে এসেছে। এজন্য বিশ্বাস করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে যেহেতু আমরা এসে গেছি, ইনশাআল্লাহ প্রবাস থেকে, দেশ থেকে আপনারা আপনাদের সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন। তো দর্শক, এখন কথা বলি আমার সেই ভাইয়ের সাথে, যে ভাই এত অসহায়, যে ভাই আজ আমাদের ক্যামেরা শুরু করার আগ থেকেই কিন্তু বাচ্চাদের মতো কান্না শুরু করে দিয়েছেন। উনার বুকে কত যন্ত্রণা রয়েছে, কত জ্বালা রয়েছে, সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবেন। আমরা একটা কথা জানি, মানুষ যদি কষ্ট এবং দুঃখকে কারো সাথে শেয়ার করে, তাহলে সেই কষ্ট এবং দুঃখটা হালকা হয়ে যায়। আমি আজকে মনে করি আমার এই ভাইটি দেশ এবং বিদেশ থেকে, প্রবাস থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমার এই ভাইয়ের কষ্ট আপনাদের কাছে বলবেন, আপনারা শুনবেন। কিছুটা হলেও আমার এই ভাইয়ের মন থেকে কষ্টটা দূর হবে, হালকা হবে। সেই হালকা করার জন্যই উনার পাশে এসে দাঁড়িয়েছি আপনাদের সবাইকে নিয়ে। তা আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আজিম আলী। আজিম আলী ভাই। আচ্ছা, জি, আপনি কি করেন? আমি ভাই ডেইলি লেবারি কাজ কম করি। কোন জায়গায় করেন? দিন আকিজ মজুরি। কোম্পানি। জি, দিন কত মজুরি। টাকা পান ডেইলি? 200 টাকা হাজিরা। হাজিরা ২০০ টাকা, জি, প্রতি মাসে ৬,০০০ জি, টাকা। জি। ৬,০০০ টাকা। তো এই জায়গার নাম কি? এই যেখানে আছি? এটা কুমনা বাজনামল গ্রাম। এটা বাজনামল গ্রাম। জি, আচ্ছা, আচ্ছা। বাজনামল গ্রামে আছেন। তো এখানে আ আপনি এই যে যেখানে আছেন, এটা কি আপনার বাড়ি? জি না, তাহলে এটা আমার এক আত্মীয়র বাড়ি। আমাদের দিছেন এখানে থাকার জন্য, আচ্ছা। কিছুদিনের জন্য আর কি। মানে আপনার বাড়িঘর নাই? জি না, আমাদের বাড়িঘর নাই। আপনার বাড়ি কোন জায়গায় ছিল? আমাদের বাড়িঘর সব মানে বাপ চাচারা প্রত্যেক সম্পত্তি সব মানে বিচে ফেলাইছেন। হ্যাঁ। এখন আমরা মানে অসহায়ভাবে জীবনযাপন করতেছি আর কি। আপনার বাবা আছেন? জি না, আমার আব্বা মারা গেছেন বিগত 2006-এ। ৬ এ। জি, আপনার আম্মা তো আছেন? জি, আম্মা অসুস্থ আছেন। আচ্ছা। তো আপনি এখানে যে থাকেন, এখানে মানে আপনার আ আ কতদিনের জন্য এখানে থাকছেন? থাকতেছি প্রায় হয়ে যাচ্ছে 10 বছরের মতো। কিন্তু মানে এখনো আমরা কিছু করতে পারি নাই। মাথা গোঁজার জায়গা এখনো ঠিক করতে পারি নাই। অসহায়ভাবে আমরা আছি আর কি একরকম। এই যে আপনি জীবন ৬,০০০ কাটাইতেছি। টাকা পান, ডেইলি ২০০ টাকা কি আপনার জি। পরিবার চলে? চলে না, কি করব এখন, নিরুপায় হইয়া করতে হয় বা চলতে হয় এই আর কি। ডেইলি ২০০ টাকা কটা থেকে কটা পর্যন্ত আপনার কাজ? ৮ ঘন্টা ডিউটি। এই ২০০ টাকায় আপনার চলবে কিভাবে? এটা তো আমি বুঝতে পারতেছি না, এবং আপনার মাও তো অসুস্থ। জি, তারপরেও আত্মীয়স্বজন বা ইয়ে ঋণ-টিন কইরা মানে মায়ের চিকিৎসা চালাইতেছি আরকি। ঋণ কইরা? জি, তো ঋণ মারবেন কেমনে পরে? কি করব এখন, তো মাকে বাঁচাইতে হবে। মাকে বাঁচাইতে হলে তো ঋণ ধার্য করতে হবে। আপনাদের বাড়ি কোন গ্রামে ছিল? এই গ্রামেই ছিল। এই গ্রামেই ছিল? জি, আচ্ছা, আচ্ছা। আমরা একটু কথা বলি উনার স্ত্রীর সাথে। আপনি জায়গায় থাকেন। হাঁটাহাঁটি করেন কেন? আসসালামু আলাইকুম। হুম। আপনার নাম কি? আমার নাম হাসিনা। হাসিনা। আচ্ছা। তা আপনার বাচ্চা কয়টা? যে ২ টা, একটা ছেলে, একটা মেয়ে। ২ টা, একটা ছেলে, একটা মেয়ে। একটা মেয়ে। আচ্ছা, তো এখন আপনি এই যে এখানে আছেন, মানে এখানে কার জায়গায় আছেন? এখানে আমরা আত্মীয়-স্বজন তারা এমনি থাকার লাগে দিছেন হক। এখানে কি থাকতে পারতেছেন? আপনাদের জায়গা হচ্ছে? জি না, এখানে তো অনেক অশান্তি তাহরাম, অনেক কষ্টতে তাহরাম। মানে কষ্টতে থাকতেছেন। জি। এই একটা ছোট্ট ঘরের মধ্যে থাকেন জি, কেন? এক রুমে আমরা খাওয়া-দাওয়া সবকিছু এক চলতাছে। রুমের মধ্যে। জি।
মানে আপনার শাশুড়ি, বাচ্চা, আপনার স্বামী সহ এক পালঙ্গে থাকেন? জি সবাই ওইখানে। এক পালঙ্গে। জি তা আপনার এই পাশে যারা আছেন তারা তারা তো অন্য পরিবার না? জি জি, তারার আরো ফ্যামিলি। তারা তারা অন্য কি পরিবার। নিজের নাকি জি না তারাও তারার বাই জায়গাটা। বাইরের জায়গায়? জি তা আপনারা আপনাদেরকে নাই হিসাবে ১ কোটা দিচ্ছেন না? জি জি, এনে আমরা একবারও না তো এক সাইডে দি তোমরা না হ্যাঁ, আপাতত থাকো আর পরে হ্যাঁ, পারলে তোমরা কিনবা এনে বাজে কিনতে পারলে করবান হ্যাঁ। এনে না যেগুলা কোনানো টাকার জায়গা বা ভাড়া দিয়েও টাকার মতন সম্ভব না তো আমরা তারারে হইয়া বলে কাজ মিনিতে হইয়া ওখান থাকার মতন ব্যবস্থা করছি। তো এখানে আপনারা কতদিন থাকতে পারবেন? না তারা এখনো হইতরা যে আমরা জায়গার আমরা দরকার তারা ঘর বাড়ি বানাইতা তো তোমরা ব্যবস্থা তোমরা করো হইরা করো আমরা যাওয়ার তো জন্য জায়গার আমরা- দরকার। আচ্ছা। এখন আপনারা কি যাওয়ার কোনো জায়গা আছে? জি জি না, না আমরা যাওয়ার মতন জায়গা নাই ভাড়া দিয়েও যাবার মতন ক্ষমতা নাই যে সামর্থ্য নাই আমরা। দিন মজুরি কইরা এখানে ঘর ভাড়া দিবা না হুরতান মুখো বাচ্চাটা দিবা দুই বেলা এক বেলা খাইতরা। এখন কি চান আপনারা? এখন চাইলাম যেন আপনারা যে সবাই আমরা একটু সাহায্য করেন তো মনে হলে একটু বিটার মাথা গুজার যায় টাই হইল মানে সাহায্য সেটাই। করলে জি দোয়া করবেন না? জি জি, যদি এখন সবাই যেন আমরা সাহায্য করে ঘরটা আপনাদের করতাম পারি তো নামাজ পড়মু দোয়া করমু আপনি ঘর পিছনে যাচ্ছেন ভাই, এদিকে এখানে তো টিন আছে। আপনি শুধু পিছনে যাচ্ছেন কেন? আমি কি আপনাকে সরাচ্ছি? একটু জায়গা যদি আমরা দেন সবাই কইরা একটা ঘর বাড়ি কইরা দেন তো আমরা ঘরের ভিতরে নামাজ পড়মু দোয়া করমু সবার লাগে আল্লাহ শান্তি করবা সবাই আমরা শান্তি হলে তো সবাইরও শান্তি এর জন্য দোয়া করমু। আপনার শাশুড়ি কি অসুস্থ? কি এই সমস্যা? শাশুড়ি অনেকটা তাই না রোগ অনেকটা করাইতে করাইতে তো রোগ ধরছে পাচ্ছে এটা তখন আমরা চিকিৎসা করাইতাম পারাম না করাইছে যতটুকু ঋণ টিন ইয়া তো তার ঋণ টিন মারতাম বাজো করতাম কোনো লাগান পারাম না কোনো ব্যবস্থা নাই। ওনার লাঞ্চে পানি, নিউমোনিয়া, টিবি, হার্টেও সমস্যা। তো আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। এই জন্য আমরা ঠিকমতো ওনার চিকিৎসা করাইতে পারতেছি না। প্রায় রিপোর্টে আছে প্রায় ১৫ দিনের মতো আমরা উসমানীকে ছাতক মেডিকেল ২ দিন থাকার পরে ওরা রোগ ধরতে না পেরে রেফারেন্স করাও সিলেট উসমানীতে। তো উসমানীতে ওইখানে বিভিন্ন এই টেস্ট সেই টেস্ট করতে করতে এবারে রোগ ধরা খাইছে, লাঞ্চে পানি, নিউমোনিয়া, টিবি, হার্টেও সমস্যা আছে। তো আমাদের আর্থিক অবস্থা খারাপ দিকে আমরা চিকিৎসা না করিয়ে মাকে নিয়ে আসছি কারণ আমাদের সামর্থ্য নাই চিকিৎসা করানোর। তাই উনি উনি কি এখন অসুস্থ না? ওনার জি সমস্যা এখনো হয়ে গেছে? এখনো রয়েছে। তো আমরা আর্থিক অসুখে অবস্থা টাকা পয়সার দিক দিয়ে দুর্বল এই জন্য আমরা ওনার চিকিৎসা করাতে পারতেছি না। না করিয়ে মানে এখন বাড়িতে নিয়ে আসছি কি করব। চিকিৎসা উসমানিতে কতদিন ছিলেন? 14 দিন। প্রায় ১৪ দিনের মতো সেখানে আছিলাম। কি আপনি ছিলেন নাকি নাকি? জি জি আমি তারা ছিলাম। ছিল। তা আপনি আমি তো আমার ১৪ দিন মাসে এখানে থাকলে তো এখানে আপনার তো ডিউটি হয় নাই। জি না হয় নাই। ১৪ দিনে তো এদিকে ২৮০০ টাকা আপনার মানে নাই। জি জি এদিকে মায়ের চিকিৎসার জন্য টাকা কই জি জি। পেলেন? আত্মীয়-স্বজন বা ঋণ করছি, কর্জ কইরা মানে চালাইছি আরকি। এখন ঋণ মারবেন কেমনে? তো কাজ করতে হইব। কি করব এখন কর্ম কইরা দিতে হবে ধীরে, ধীরে। তা আমাদের কাছে আমাদের আসলেন, সামর্থ্য নাই। এখানে আসলেন কেন লাইভে? কারণ আসলাম যে দেশ ও দেশের বাইরে যারা আছেন আমাদের সাথে লাইভে সবার সাহায্য সহযোগিতা পেলে আমার মায়ের চিকিৎসাটা করাতে সহজ হবে এবং এই আমাদের ভিটা বাড়ি নাই, অসহায় পরিবার আমাদের যদি একটু মাথা গোঁজার সাহায্য করে দেন তাহলে আমি আমার পরিবার আজীবন সবার জন্য নামাজ পড়ে দোয়া করব। এইটার জন্য আপনাদের কাছে আমার আবেদন। আসলে ভাই আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন প্রায় ১৫০০ মানুষ লাইভে আছেন। আ- ৩টা লাইভ মিলিয়ে প্রায় ১৫০০ যদি ১০০ টাকা করে দেন অনেক টাকা, ৫০০ করে দিলে অনেক টাকা। এখানে আমার সহকর্মী আমার বন্ধু ফয়সাল আহমদ তিনি বলছেন যে আমাদের ৩টি চ্যানেলে যুক্ত আছেন প্রায় ১৫০০ মানুষ লাইভে। এটা ছোট বিষয় না। প্রবাস থেকে দেশ থেকে আমরা যখন লাইভ শুরু করি আমার প্রাণপ্রিয় বন্ধুরা ছুটে আসেন লাইভটি দেখার জন্য, শোনার জন্য, জানার জন্য। নিঃসন্দেহে মানুষগুলোর দুঃখের সাথে শেয়ার করতে চান এবং দুঃখের অংশীদার হতে চান। তাই আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে আপনারা আমাদের সাথে থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বিশেষ করে ফয়সাল আহমদ ইতিমধ্যে জানিয়েছেন যে আপনারা আমাদের সাথে যুক্ত আছেন। আপনারা যদি যার যার সাধ্য অনুযায়ী এই মুহূর্তে নিয়ত করেন যে আপনার তৌফিক অনুযায়ী আপনি সাহায্য করবেন, ১০০ টাকা হলেও করেন, কোনো ভাই ৫০০ টাকা পারলে করেন, ৫০০০ পারলেও করেন। দেখবেন আমাদের সকলের সহযোগিতায় যে ভাইটি জুমার নামাজ পড়ে আমাদের সাথে যুক্ত হয়েছে, আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে চাচ্ছে, এখনও তার তকিটা খুলে নেই। কত অসহায় সেই ভাইটি আজকে। এই ভাইটির অন্তরের জ্বালাটা যদি আপনারা একটু বুঝতে চেষ্টা করেন, কিভাবে এই ভাইটির ভিতরের কষ্টটা আছে, ধাউ ধাউ করে ভিতরের আগুনগুলো জ্বলছে, সেটা যদি আপনারা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। মন থেকে একটু দেখার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ হিসাবে, মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য।
এটাই চিরসত্য। আর মানুষ মানুষের জন্য এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, আমাদের সামাজিকতা, আমাদের নৈতিকতা, আমাদের দায়িত্ব থেকে কিন্তু আমরা এই কাজগুলো করছি। ইনশাআল্লাহ আপনাদের দায়িত্ব থেকে আপনারা করবেন। আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন, আপনাদের উপরে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, হক দিয়েছেন। আপনারা নির্দেশ এবং হক আদায় করতে হলে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে। আজকে এই ভাইটি মাত্র ৬,০০০ টাকা মাসে কাজ করেন, ২০০ টাকা রোজ। এই ৬,০০০ টাকা মাসে কাজ করে কিভাবে ওনার পরিবার নিয়ে চলবেন? একটা বাসা ভাড়াও নিতে পারছেন না যে একটু আরাম আয়েশে থাকার জন্য। কিন্তু তিনি থাকছেন অন্য একজনের দয়ায় একটি ছোট্ট কুঁড়ে ঘরে। সেই ঘরটি আমরা দেখাবো, দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে এরকম একটি ঘরে এইখানে প্রায় ৬ জন মানুষ, ৫ জন মানুষ থাকেন কি করে। তো প্রিয় দর্শক, উনার মা অসুস্থ, গুরুতর অসুস্থ। তিনি প্রায় ১৪-১৫ দিনের মতো ওসমানী মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। একমাত্র সন্তান তিনি, উনার সাথেই উনার মা আছেন এবং মাকে নিয়ে যখন হসপিটালে যান তখন উনার আর রুজি হয় না। বউ বাচ্চা উপোস থাকতে হয়, অন্যদিকে মায়ের চিকিৎসার টাকা কোত্থেকে দিবেন আর বাচ্চাদের খাবার কোত্থেকে দিবেন। তাই দেরি না করে আপনাদের সাধ্য অনুযায়ী পবিত্র শুক্রবার এই জুমার দিনে এই ভিডিওটি আমাদের করা। আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন আমার এই ভাইটির জন্য। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। দেশ বিদেশে যারা আছেন, আপনারা কষ্ট করে পরিশ্রম করে প্রবাসী যোদ্ধা হয়ে রুজি করছেন, আপনার পরিশ্রমের টাকার একটি অংশ আমার এই পরিবারকে দিবেন। আমি বিশ্বাস করি এটা আপনার কিয়ামতের দিন নাজাতের উসিল্লা হতে পারে। নামাজ, রোজা, ইবাদত বন্দেগীর পাশাপাশি মানব সেবা পৃথিবীর শ্রেষ্ঠতম সেবা। সেই সেবায় আপনাকে নিয়োজিত করুন। আল্লাহর কাছে প্রার্থনা করুন যে আল্লাহ আমাদের প্রত্যেককে একে অন্যকে সহযোগিতার তৌফিক দান করে দিন। প্রিয় দর্শক, আমরা কথা বলবো তাদের সাথে আরও, কিন্তু তার আগে তাদের যে রান্নাঘরটা একটু দেখাবো। এরপরে তার মা যে জায়গায় আছেন অসুস্থ অবস্থায় সেই রুমটা দেখাবো। একটু আমরা রান্নাঘরটা দেখাই, একটু যাও। এই যে দেখেন রান্নাঘরটা, এই ঘর মাথা নিচু করে ঢুকতে হয়, এই ঘরে কিন্তু রান্না করতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখেন এখানে আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি এবং এই ঘরটিও বন্যায় গেছে। যেহেতু উনি থাকছেন, উনি কাজ করতে পারছেন না, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের এই ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলগুলোকে আরও এগিয়ে নিয়ে যাবেন, আমরা সেটা প্রত্যাশা রাখছি। আমরা সরাসরি তাদের যে রুম আছে আমরা সেই ঘরে ঢুকতেছি। এই যে দেখেন এই দরজাটাও কোনোভাবে আছে, এটা দেখেন এই যে দরজাটা আছে। এদিকে চলে আসেন, আমরা একটু ভিতরে দেখি। ভিতরে অন্ধকার, এই যে তাদের মা শুয়ে আছেন এবং এই যে ঘরটা দেখাও, এখান থেকে ঘরটা দেখায় ঢুকো। এই যে রুমটা আছে দেখেন, এই রুমের মধ্যে তারা থাকেন। এই যে একটা ছোট্ট ঘর, পার্শ্ববর্তী যে ঘর আছে সেই ঘরে অন্য মানুষ থাকেন, কিন্তু তাদেরকে এই ছোট্ট ঘরটি দেওয়া হয়েছে। এখানে বেশি যদি হয় 7 থেকে 8 হাত ঘর হবে, 7 থেকে 8 হাত ঘর। এই 7 থেকে 8 হাত জায়গার মধ্যে একটা পালঙ্ক আছে। তাদের এই যে ভাঙ্গা টুটা কাপড় রাখার যে কিছু ব্যবস্থা আছে এবং এই পালঙ্কে তারা কিন্তু এখানে 5 জন মানুষ থাকেন। এই পালঙ্ক ছাড়া নিচে থাকারও জায়গা নেই। তো এখানে মা আছেন, তাদের মা এখানে শুয়ে আছেন। আমরা একটু ওনার সাথে একটু কথা বলি। এই যে দেখেন মানুষ এই ঘরে কিভাবে থাকে, এটা হচ্ছে একটি বিষয়। আমরা আসলে বুঝতে পারতেছি না যে মানুষের কিছু কিছু মানুষের জীবনটা কিভাবে আল্লাহ তাআলা রাখেন, কত কষ্টে আছেন। এই যে দেখেন এখানে, এদিকে আসেন, এদিকে আসেন। হ্যাঁ, আপনার নামটা কি? আমার নাম সুফিয়া বেগম। সুফিয়া বেগম। আপনি কি অসুস্থ ভুগছেন? আমার মেডিকেল নেটে করতে করতে খাওয়ালে হয় হাঁপানি, আমার লাঞ্চ পানি, নিউমোনিয়া, টিবি হাঁটো সমস্যা, অনেক রোগ। আপনার বয়স কত? আমার বয়স তো 60। 60 বছর। তো আপনার ছেলে কি আপনাকে চিকিৎসা করতে পারছে? পারছে না, এর লাগে তো আমি আসছি মেডিকেল থাকি। হ্যাঁ। মেডিকেল খালি টাকা, একটা কাগজ হইলেও খালি টাকা, একটা কাগজ হইলেও টাকা। এখন হ্যাঁ। আপনি 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 যে অসুস্থতায় ভুগছেন, ওষুধ খাইতে পারছেন? না, আমি ওষুধ খাইতাম পারছি না, অত ফলাই অত এখান দালাইয়া আমি উঠতাম পারি না, বেদনা ওখান দাবা সাইটে ভানি হাঁটো ধরা, মানে খুব কষ্ট হচ্ছে। খুব কষ্ট, খুব কষ্ট। এখন আপনার আছে। ছেলে তো আপনাকে চিকিৎসা দিতে পারছে না, সে তো খাবারই আনতে পারতেছেন। না আর এই ঘরে আপনারা কি সবাই এই ঘরে থাকেন না অন্য কোনো ঘর আছে? না, ও ঘরেও তাকে আমরা কোনো গন নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই রে বাবা। হল আমার একটু সাহায্য, আমার একটু সাহায্য করো, আমি একটু চাই, আমার একটু সাহায্য করো, আমার চিকিৎসার লাগে একটু সাহায্য করো, আমি চাই। আপনার ঘর লাগবে? ঘর ঘর লাগবে না? ঘর বাড়িও তো লাগবো, এরা থাকবো কই আমার নাতিনের সব। আমি তো চাইসকো আছে কালকু নাই,
এরা থাকতো না নি, বা নিজেও অনেক থাকতাম না নি। এখন আপনি কি ওষুধ খাইতে পারতেছেন? ডাক্তার যে ওষুধ দিছে, ওষুধ কি খাইতে পারতেছেন? ওষুধও খাইতাম পাইরান না, তেমনি টেকার অভাবে খাইতাম পাইরান না। খিতা করমু। এখন আপনার অনেক ছেলেরা আছেন, অনেক মেয়েরা আছেন, আপনার মেয়ের হ্যাঁ, বয়সী, ছেলের বয়সী। হ্যাঁ। তাদের কাছে আপনি কি চাইবেন যারা দেখছেন আপনাকে? আমারে যারা দেখছেন তারা তারার কাছে আমি একটা সাহায্য চাই। আমার নাই বাড়ি, নাই ঘর, নাই আমার ওষুধপত্র, আমি চিকিৎসা করাইতাম পাইরান না। আমি আমারে একটু সাহায্য করো বন্ধুয়ারা, আমার একটু সাহায্য করো। মাইয়ে হল, বাবা হল, আমার একটু সাহায্য চাই একটু, আল্লাহ বাস্তে সাহায্য করো। আজকে শুক্রবারের দিন। আপনার এই যে এই ছেলে মেয়ে, আপনার নাতিনসা সবাই নিয়ে এই পালঙ্গি থাকেন? দিয়েও পালঙ্গ থাকে। এই পালঙ্গে জায়গা হয় 5 জন মানুষ? খিতা কর্ম, নিচেও তো জায়গা নেই থাকার। খিতা কর্ম অনেক জ্বালা হয়। চালে বৃষ্টি পড়ে? চালে চালেও বৃষ্টি পড়ে, ফুটা 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 খিতা কর, কাপড় চোপড় টাঙ্গাইয়া দেয়। আপনারা দেখেন যে আমি এখানে যে মায়ের কাছে আছি, দুঃখজনক হলেও সত্য যে এত কষ্টের একটা বিষয় যে এই মা যে ঘরে থাকছেন সেই ঘরটাও কিন্তু এখন আর থাকার উপযোগী না। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমরা সরাসরি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। আপনারা একটু সাথে থাকেন এবং লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আমরা সেটা আশা করছি। তো প্রিয় দর্শক, আপনারা একটু আমাদের সাথে থাকেন, এদিকে থাকেন, লাইটটা জ্বালাও, একটু লাইট জ্বালাও। আমরা যেখানে আছি আপনারা দেখেন, এক মা এখানে শুয়ে আছেন অসুস্থ অবস্থায়। তিনি ঠিকমতো উঠতে পারছেন না, বসতে পারছেন না, খেতে পারছেন না এবং প্রতিদিনের যে ওষুধ সেটাও নিতে পারছেন না। একমাত্র সন্তান, সে নিরুপায় হয়ে গেছে, মাকে ফেলতেও পারছে না, রাখতেও পারছে না, সুস্থভাবে চিকিৎসাও দিতে পারছে না। ছেলেটির বুকে যে যন্ত্রণা, সেটা মায়ের কষ্টে তার যন্ত্রণা জ্বলছে ধাউ ধাউ করে আগুন। মায়ের বুকে যে ছেলের জন্য যন্ত্রণা, যে আমার একমাত্র ছেলে, এই ছেলের উপরেই কিন্তু আমার সব কিছু, কিন্তু ছেলেটা এখন তার বাচ্চা, তার স্ত্রীকে খাওয়াবে না আমার চিকিৎসা করবে। তো ছেলে মায়ের জন্য কষ্ট পাচ্ছে, মা ছেলের জন্য কষ্ট পাচ্ছে। কিন্তু আমরা তো অনেক ছেলেরা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অসুস্থ মানুষকে চিকিৎসা দাও। তার উপরে যদি কোনো বয়স্ক মানুষ থাকে, একটা বাচ্চা যখন বাচ্চারা যখন জন্ম নেয় তখন ফেরেশতার মতো থাকে, নিষ্পাপ বাচ্চাগুলো থাকে এবং তাদেরকে বেশি বেশি আদর করি আমরা। ঠিক একইভাবে একজন মা বা বাবা যখন বয়স্ক হয়ে যান, তখনও কিন্তু তারা বাচ্চাদের মতো হয়ে যান। তো সেই মানুষগুলোর দোয়া কিন্তু কবুল হয়। তাই আল্লাহ তাআলা আপনাদের যাদেরকে তৌফিক দিয়েছেন, আপনারা যদি চান সাহায্য করতে পারেন, এড়িয়ে যেতে পারবেন না। কারণ এই মুহূর্তে আমরা সাতক টু সুনামগঞ্জ পেজ এবং সিলেটের ম্যাগাজিন পেজে প্রায় ২,০০০-এর কাছাকাছি মানুষ যুক্ত আছেন। আমি আশা করব আপনারা প্রত্যেকে নিয়ত করেন, যার যার তৌফিক অনুযায়ী তাদের বিকাশ নাম্বার দেওয়া আছে ক্যাপশনে, সেই নাম্বারে সরাসরি সাহায্য করবেন। ১০ মিলে করি কাজ, হারি যেতে নাহি লাজ। কোনো পাতিলে যদি বৃষ্টির পানি ফোঁটা ফোঁটা হয়ে পড়ে, তাহলে একসময় দেখা যায় পাতিলটা ভরে যায়। তো একের লাঠি ১০-এর বোঝা, এটা আমরা জানি। আপনারা সবাই যদি ৫,০০০, ১০,০০০, ২,০০০, ১,০০০ করে মনে করবেন এটা যে আল্লাহর ওয়াস্তে দিয়ে দিয়েছি, এই টাকাটার জন্য হয়তো আপনি কষ্ট পাবেন না, কষ্ট নিবেন না, কিন্তু আপনাদের সকলের সহযোগিতায় কিন্তু দেখবেন এই ভাইটি ২ ডিসমিল জায়গা নিতে পারবে। আজকে দেখেন এই ভাইটির এমন কোনো তৌফিক নেই, যেটা আগে বলেছিলাম যে একটা কুঁড়ে ঘরে থাকতেছে, ওনার ২টা বাচ্চা, ওনার স্ত্রী, উনি এবং ওনার মা একই পালঙ্গে থাকতেছে। এটা দুঃখজনক হলো সত্য, খুবই কষ্টের। যেই সময়টা ছেলে থাকবে আলাদা রুমে বা আলাদাভাবে থাকবে, সেখানে নিরুপায় হয়ে তার মায়ের পাশে এই ছেলেটাতে থাকতে হচ্ছে, তার বউ, স্ত্রী এবং তার সন্তানদের নিয়ে। কি করবেন, আল্লাহর হুকুম হয়েছে, তাকে থাকতে হচ্ছে। আমার ভাই বোনেরা যারা আছেন তারা সেটা বুঝতে পারছেন। সব বিষয়টা আসলে খুলে অনেক জিনিস বলা যায় না, তারপর আপনারা বুঝে নেবেন। তো ইনশাআল্লাহ যদি সেই ভাইটিকে আপনারা অন্ততপক্ষে যেন ১ ডিসিমিল জায়গা নিতে পারে, তার মায়ের চিকিৎসা নিতে পারে। এই এলাকায় ১ ডিসিমিল জায়গা কত হবে একদম গরিবানা সুরতে, সেটা আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব। আমাদের ভিডিও দেখে আপনারা অনেক জায়গায় জায়গা জমিন কিনে দিয়েছেন ভাই। আমার এই মায়ের জন্য আপনারা একটু সাহায্য করেন, একটু সাহায্য করেন। আল্লাহ আপনাদের সাহায্যটা কবুল করবেন। হায়াত মৌতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। এই মায়ের যে দোয়া আছে, এই মায়ের দোয়ায় কিন্তু
আপনাদের জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে। এই মাকে যখন নিরাপদে থাকার একটা ব্যবস্থা করে দিতে পারেন, এই মাকে যখন বৃষ্টি ঘরে পড়বে না এরকম একটা ব্যবস্থা করে দিতে পারবেন, এর চাইতে বড় কাজ আর এই পৃথিবীতে আপনার জীবনে হতে পারে না। তাই এই মা, আপনারও তো মা আছেন, আপনি প্রবাসে আছেন, আরামে আছেন, বিল্ডিংয়ে আছেন, আপনার বাড়িঘর পড়ে আছে, থাকার মানুষ নেই। আর এই মা থাকার জন্য ঘর পাচ্ছেন না, এই মায়ের সন্তান থাকার জন্য জায়গা করতে পারছেন না। অন্যের আশ্রয় নিয়ে অন্যের জায়গাতে ছোট্ট একটি ঘরে ৭-৮ আটের একটি ঘরে থাকছেন, তিনি দয়া করে দিয়েছেন বলে থাকতে পারছেন, কিন্তু গাছতলায় তো থাকতে পারবেন না। তার মনে মনে করি আমি এখানে থাকার চেয়ে গাছতলায় থাকা অনেক ভালো। কারণ বাচ্চাগুলো বা এই মায়ের শারীরিক অবস্থা ভালো থাকবে, কারণ খোলামেলা বাতাসটা গায়ে লাগবে, সেই বাতাসটা স্বাস্থ্যের জন্য ভালো হবে। কিন্তু এই ঘরের ভিতরে থাকতে হচ্ছে রোদ এবং বৃষ্টি থেকে বাঁচার জন্য, কিন্তু সেই ঘরে থেকে গরম এবং কুঁড়ে ঘরে ময়লা আবর্জনা চতুর্দিক থেকে পড়ছে, টিন ভেঙে যাচ্ছে, বৃষ্টি পড়ছে, এটা আরো ক্ষতি করছে তাদের। কিন্তু কি করবেন তারা নিজে বুঝে পাচ্ছেন না। তাই আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন, আমি আমির হোসেন সাগরের ডাকে, ফয়সাল আহমদের ডাকে আপনারা হাজার হাজার মানুষকে সাহায্য করছেন। আজকে যদি এই পরিবারটাকে সাহায্য করেন, তাহলে আমরা মনে করব পবিত্র শুক্রবার দিন আমাদের এখানে আসাটা সার্থক হয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আমরা যেন ভিডিও দেখার সাথে সাথে নিয়ত করি যে আমার সাধ্য অনুযায়ী আমি এই পরিবারের পাশে দাঁড়াবো। যে যেখান থেকে যেভাবে পারেন আপনারা এগিয়ে আসবেন, সাহায্য করবেন, সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। ইনশাআল্লাহ আমরা আরেকটি বিষয় আপনাদেরকে বলবো, যে আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। এ সময় একদম অসহায় মানুষ, আপনাদেরকে বারবার বলি, যে মানুষগুলো একদম বিপদে আছে, অরিজিনালি কষ্টে আছে, চিকিৎসা নিতে পারছেন না, গড়হীন মানুষ, বিটেহীন মানুষ, এই সমস্ত মানুষ যদি থাকেন কোনো জায়গায়, আল্লাহর ওয়াস্তে এই ভিডিওটি করে দিই। আমরা নবীর উম্মত হিসাবে আমাদের নৈতিক এবং সামাজিক দায়িত্ব থেকে এটা আমাদের করার কর্তব্য। কারণ আল্লাহ তাআলা যখন আমাদেরকে একটা প্ল্যাটফর্ম করার তৌফিক দিয়েছেন, কথা বলে, কথা শুনে, কথা শোনানোর জায়গা করে দিয়েছেন, মিনিটের মধ্যে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে পারছি, সেই জন্য আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ যে মানুষের কল্যাণে যেন আমরা নিঃস্বার্থে কাজ করতে পারি। তাই আপনারা আমাদের চ্যানেলগুলোকে লাইক, ফলো, সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যান ফ্রেন্ডস হয়ে, যাতে আমরা বেশি বেশি করে মানুষের কল্যাণে কাজ করতে পারি। সারা বাংলাদেশ ঘুরে ঘুরে ইতিমধ্যে অনেক জেলায় গিয়েছি, আমরা কাজ করছি, ইনশাআল্লাহ আরও যাব। আপনারা যে কোনো জেলা থেকে, যে কোনো জায়গা থেকে, যে কোনোভাবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে তথ্য দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে যেভাবে প্রবাসী ভাই বন্ধুরা আমাদেরকে সহযোগিতা করছেন, আমাদের ডাকে অসহায় মানুষগুলোকে সরাসরি সাহায্য করছেন, তারা সাহায্য আরও করবেন, এবং তারা করছেন বলেই কিন্তু আমরা এই সমস্ত মাদের কাছে আসি, এই সমস্ত ভাইদের কাছে আসি। তা আপনার যারা দেখছেন, আপনার ভাই বন্ধু যারা আছেন, তাদেরকে কিছু বলেন। ভাই বন্ধু যারা আছে আমার সাহায্য, আমার কিচ্ছু নাই, বাড়ি নাই, ঘর নাই, ওষুধও খাইতাম বাইরে না, চিকিৎসা করাইতাম বাইরে না। আমার একটু দেশ দেশের ভাই বন্ধুরা আমার একটু সাহায্য করো, আমার একটু সাহায্য চাই। আমি বলেন, একটু আপনার ছেলের তো ঘর নাই, আমার দোয়ার নাই। ছেলের ঘর বাড়ি নাই, কিচ্ছু নাই, বাঙ্গারিঙ্গা সব দেখরা, সব দেখিতরা, আমার কিচ্ছু নাই, আমার একটু সাহায্য করো, আমার একটু সাহায্য করো। আপনার রোগের যন্ত্রণা হয়, এটা আমার বলেন। রোগের যন্ত্রণা, কষ্ট হয়, এটা আমার বলেন। তো কষ্ট, কষ্ট তো আতে হবে নি আর কি, যেমন ফিটে উঠে বুকুত বেদনা করে, ফিটে দি বেদনা করে, তো যন্ত্রণা আমার এই যে মা, চিকিৎসা খাওয়াইতে পারেন না, ওষুধ কিতা করম, ও পড়ি থাকে, আমি কিতা করম। এই যে মা দেখেন, শুয়ে আছেন বিছানায়, কথা বলতে পারছেন না, কষ্ট হচ্ছে রোগের যন্ত্রণায়, এটা থেকে মুক্তি ছাড়া বেড়ান লাগে। আপনাদের সকলের সহযোগিতায় আপনারা দয়া করে একটু সাহায্য করেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখবেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মত হিসাবে আপনাদের নৈতিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব এটা। আমরা মরে যাব, টাকা পয়সা কেউ নিব না, এটা জানি। তাই আল্লাহ যাকে ভালোবেসে গরিব করেছেন, তাদেরকে আমরা গলার মালা করে ভালোবেসে আমাদের কাছে তুলে নিব, এটাই হবে আমাদের উত্তম। আল্লাহ বলেছেন, যেই গরিব মানুষগুলোর কাছে যে মানুষগুলো যায়, যাদের ধন সম্পদ আছে, যারা সহযোগিতা করে, তাদেরকেও আমি ভালোবাসি। আপনারা এটা জানেন যে গরিবদের ভালোবাসলে, গরিবদের কাছে থাকলে আল্লাহ নিঃসন্দেহে আপনাকে ভালোবাসবেন। কারণ আল্লাহ বলেছেন, গরিবদের সাথে আমি থাকি, গরিবকে যদি কেউ সাহায্য করে, সেই সাহায্যটা আমি আল্লাহ নিজে গ্রহণ করি। গরিবকে কেউ যদি এক মুঠো ভাত দেয়, সেটা আমি খাই। গরিবকে যদি কেউ টাকা দেয়, তাহলে আমাকে দেয়। কারণ হচ্ছে এটা আল্লাহর ওয়াস্তে বলাও হয়েছে, আল্লাহর ওয়াস্তে। কারণ এই টাকাটা এই মানুষকে দিচ্ছেন, আসলে আপনি দুনিয়াতেই মানুষকে দিচ্ছেন, কিন্তু সেটা সরাসরি আল্লাহ তাআলা গ্রহণ করছেন। আমার ভাই বোনেরা যারা আছেন, আপনাদের টাকা পয়সা আছে, আল্লাহ দিয়েছে, কিন্তু আপনারা আপনাদের মায়ের দিকে তাকান তো। আর আমার এই যে মা আছেন, এই মায়ের দিকে একটিবার তাকান।
একটিবার এই মায়ের মুখের দিকে তাকান। আজকে আপনার মা আরাম আয়েশে আছেন, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে বলে আপনার মাকে বড় ডাক্তার দেখাচ্ছেন, চিকিৎসা দিচ্ছেন, আরামের গাড়িতে নিয়ে যাচ্ছেন, ভালো ঘরে রাখছেন, বিল্ডিং করেছেন এবং ভালো পালং, দামি পালংকে রাখছেন, ভালো বিছানা দিয়েছেন এবং টাইমের আগে খাবার দিচ্ছেন, দুধ, কলা, ভালো, ভালো ফোন ধরেন, দুধ, কলা, ভালো, ভালো জিনিস দিচ্ছেন। আমি চাই আমার এই মাকে আপনারা ভালোবেসে সাহায্য করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। যাদের মা আছেন তাদের মায়ের নেক হায়াত বাড়িয়ে দিবেন আমার এই মায়ের দিকে তাকালে। যাদের বাবা আছেন তাদের বাবার দিকে তাকিয়ে মাকে সাহায্য করেন, আল্লাহ তাআলা নেক হায়াত বাড়িয়ে দিবেন। যাদের মা নেই তাদের জন্য দোয়া চেয়ে আমার মাকে সাহায্য করেন। আমার মায়ের জন্য একটা ঘর হয়, একটা বাড়ি হয়, মরার আগে যেন এই সন্তানের জন্য একটুকু জায়গা কিনে নিতে পারেন। ভাই, আমরা মোবাইল কিনি ১ লক্ষ, ১.৫ লক্ষ, ২ লক্ষ টাকা দিয়ে। আমরা একটা বিনোদনের প্রোগ্রাম করি কয়েক লক্ষ টাকা খরচ করে। কিন্তু একটা মায়ের আহাজারি চোখের জলের দাম কি আমরা দিতে পারি না? এই পৃথিবীতে যাই কিছু করেন না কেন প্রত্যেকটা জিনিসের হিসাব পাই করে দিতে হবে। এই মাকে যে টাকাগুলো আপনি দিবেন এর চাইতে আর বড় কিছু হতে পারে না। এই মায়ের টাকাটা, এই মায়ের দোয়াটা কাল কিয়ামতের দিন আপনার জান্নাতের চাবি হতে পারে, জান্নাতের উসিলা হতে পারে। এই পৃথিবীতে সুস্থ এবং ভালোভাবে বাঁচতে হলে এই মায়ের দোয়া বড় প্রয়োজন। সুস্থ এবং ভালোবেসে থাকার জন্য এই মাকে সহযোগিতা করেন, এই মায়ের দোয়া নেন। আমি আশা করব অন্য একদিন আসবো, আমি শুনবো যে আমার মা একটি ঘর পেয়েছে, জায়গা পেয়েছে। তাই যারা আমাদের লাইভে আছেন প্রত্যেকে এই মুহূর্তে নিয়ত করে নেন যে যার যার সাধ্য অনুযায়ী ১০০ টাকা পারলেও, আপনার তৌফিক যদি না থাকে ১০০ টাকা দিবেন, আপনার তৌফিক থাকলে ৫০০ টাকা দিবেন, আপনার তৌফিক থাকলে ৫,০০০ দিবেন, ৫০,০০০ দিবেন, ১,০০,০০০ দিবেন। ভাই, এরকম অনেক বন্ধুরা আমার প্রবাসে আছেন ১ লক্ষ টাকা, ১.৫ লক্ষ টাকা করে এককভাবে দিয়ে সহযোগিতা করেন। তাই আমি চাইবো আমার মায়ের সামান্য চিকিৎসা লাগবে, তিনি যেন প্রতি মাসে মাসে ওষুধ খেতে পারেন। ওষুধের জন্য আমার কোনো বোন, কোনো ভাই, কোনো মা, কোনো দাদা, কোনো ভাই প্রতি মাসে যেন আমার মাকে ৩,০০০ টাকা আল্লাহর ওয়াস্তে দেন। আপনি যেন ফোনে তাদের সাথে কথা বলে বলেন যে আমার মায়ের চিকিৎসার দায়িত্বটা আমি নিয়ে নিলাম, প্রতি মাসে ওষুধ সহ ৩,০০০ টাকা দেব। আমার অনেক ভাই বন্ধুরা আছেন যারা এভাবে দায়িত্ব নিচ্ছেন। ভাই, আপনার মা নাই কিন্তু আপনার মা থাকলে তো চিকিৎসা করতে পারতেন। আপনার মায়ের চিকিৎসা লাগলে কি করতেন না? কিন্তু আপনার মা নাই না হলে কি হয়েছে? এই পৃথিবীতে তো অনেক অসহায় মা আছেন। তাহলে সেই মাকে আপনার মা মনে করে সাহায্য করলে কি মনে করেন আপনার উপকার হবে না? আপনার মা কবর থেকে আপনার জন্য দোয়া করবেন, আপনার মার আমলনামায় সেটা যাবে। সন্তান হিসাবে আপনার সেটা দায়িত্ব। টাকা পয়সা যেহেতু আছে, সুযোগও পাচ্ছেন আমাদের মাধ্যমে, আমার মাকে প্রতি মাসে ৩,০০০ টাকা কোনো ভাই, কোনো বোন দিয়ে যান। ওষুধ খেয়ে যাতে ভালো থাকতে পারেন, নামাজ যাতে পড়তে পারেন, দোয়া যাতে আপনাদের জন্য করতে পারেন। আর আরেকটি দাবি, আমার মা যেন মরার আগে দেখতে পারেন উনার সন্তানের জন্য একটুকরো জায়গা আছে। আপনারা অনেকেই টাকা পয়সা দিয়ে অনেকেই জায়গা জমি কিনে দিচ্ছেন, কিন্তু আমার এই মায়ের জন্য যদি একটুকরো জায়গা দেন, শেষ সময়টা যদি দেখতে পারেন আমার মা যে সন্তানকে ভালো জায়গায় রেখে যেতে পারছেন। সন্তানের জন্য তো এই পৃথিবীতে মায়ের কষ্ট, বাবার কষ্ট। সন্তানের যখন টাকা হয় না, পয়সা হয় না, থাকার জায়গা থাকে না, মা মরার আগ পর্যন্তই কিন্তু কষ্ট নিয়েই মরে যান যে আমার সন্তানকে আমি কোথায় রেখে যাচ্ছি। তাই আমি আশা করব আপনারা আমার মায়ের এই কষ্টটা দূর করে দিবেন। কমপক্ষে ১-১.৫ ডিসিমিল বা ২ ডিসিমিল জায়গা কিনে ১-১.৫ লক্ষ টাকা দিয়ে আমার মাকে খুশি করবেন। আমার মা যেন তার সন্তানকে সেই ভিটাতে রেখে যেতে পারে, যেই ভিটাতে থেকে তার সন্তান তার জন্য মরার পরে দোয়া করবে, মায়ের জন্য দোয়া করবে, আপনার জন্য নামাজ পড়বে, রোজা রাখবে, আমরা সবাই সওয়াবের অংশীদার হব। প্রিয় দর্শক, এখানে আমরা আসলে এখানেই শেষ করে নিতে চাই। আমার এখানে ভাই রয়েছেন, আমরা ওনার কাছ থেকে সরাসরি নাম্বারটি দিয়ে দিচ্ছি। আপনার নাম্বারটা বলেন। 01752 ধীরে ধীরে বলেন। 017 017, হ্যাঁ, 52 52 58 58 42 42 12 12। আবার বলেন। 017 017 52 52 58 58 42 নাম্বার ভুল হয়ে গেছে। না ঠিক আছে না হ্যাঁ বলেন। 017 017 52 52 58 58 42 42 12 12। আপনার নাম? মোহাম্মদ আজিম আলী। ঠিক আছে, নাম্বার। জি, নাম্বার ঠিক আছে। যাই হোক, এখন আপনি আপনাকে অনেক ভাই বন্ধুরা দেখছেন, অনেক আছে লাইভে, এত মানুষ লাইভে আছেন, আপনি চিন্তাই করতে পারছেন না বা আমরাও চিন্তা করতে পারতেছি না। আপনি বলেন, আপনার মন খুলে বলেন, আপনার যে কষ্টটা আছে এই বুকে, এই কষ্টর কথাগুলো যদি না বলেন তাহলে আপনার ভাইয়েরা যারা সাহায্য করবে, আপনার বোনেরা, আপনি এদিকে আসেন, আপনি খালি হাঁটাহাঁটি করেন কেন? আমার বাড়ি নাই, ঘর নাই, আমি খুব অসহায়ভাবে জীবনযাপন করলাম। আমার মার চিকিৎসা করাইতে পারতেছি না টাকার অভাবে। সিলেট ওসমানী থেকে ফিরিয়ে আনছি, আমার মারে বাড়িতে রাখছি, টাকার অভাবে ঠিক মতো চিকিৎসা করাইতে পাইলেন না। এখন দেশ ও দেশের বাইরে যারা আসুন আমার মার চিকিৎসা
করানোর জন্য যতটুকু পারেন একটু সাহায্য করেন, আর একটু মাথা গুজার ফোনটা দেন। জায়গার জন্য একটু সাহায্য করবেন। এটা কি আপনার পরিচিত নম্বর? ফোন ধরেন, ফোনটা ধরেন, কথা বলেন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, হ্যালো, জি, অসুস্থ কেউ আসেনি জি, এটা জি, বলেন না কেন? আমার মা খুব অসুস্থ। জি, 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 এই মাত্র লাইভে আছি এখনো আমরা। আপনাদের আমার পাশে আছেন এই লাইভের সাংবাদিক সাতক সুনামগঞ্জ। জি, আমার মা খুবই অসুস্থ। জি, জি, আমার মায়ের লাংসে পানি, হার্টের সমস্যা, নিউমোনিয়া, টিবি, ৪-৫টা রোগে মানে উনি আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিকেল ছিলেন। ওইখান থেকে আমরা নিয়ে আসছি। আমার আর্থিক অবস্থা খুবই খারাপ। টাকার অভাবে ঠিকমতো উনার চিকিৎসা করাতে পারতেছি না। জি না, আত্মীয়স্বজন পরে ফোন দিব। তাই কেউ নাই, এরকম আরকি আত্মীয়স্বজন। আচ্ছা আমরা ভাইয়ের আমাদের সাথে আমার বাড়িঘর কাছে নাই। দেন, আমার কাছে খুব দেন, মানে আমরা অসহায়। আমার কাছে দেন। ভাই, হ্যালো, হ্যালো। জি, সাংবাদিক বলছি আমি, ওই যে লাইভটা দিতেছি ভাই। তো আপনি আমরা লাইভটা শেষ করে নেই, আপনি তাদের নাম্বার আছে তো, একটু পরে কথা বইলা তাদের সাথে একটু বুঝে নিয়েন। ওকে, ওকে ভাই। হ্যাঁ। যাই হোক, অনেক কল আসবে, আমার বন্ধুরা পাগলের মতো কল দিবে ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি অবশ্যই আল্লাহ তাদেরকে হেফাজত করবেন। তো এখন আমি, হ্যাঁ, আমি আপনার হ্যাঁ, আমার ছেলের মতন, হুম। আমারে অতটুকু আমারে একটু সাহায্য আল্লাহর ওইদিকে বলেন, রাস্তায়। আপনারও যে অনেক ছেলেরা দেখছে তাদের কাছে ভিক্ষা চান, তাদের কাছে বলেন। ভিক্ষা অনেক আমারে মেয়ে একটু ছেলে ভিক্ষা আপনাকে দাও, দেখছেন, তাদেরকে বলেন। আমারে ভিক্ষা দাও, আমার ছেলের কিচ্ছু নাই, আমারে একটু ভিক্ষা দাও। কথা আনতেও পারি না জুড়ে, শক্ত করি আমারে আমারে একটু সবে হুম। তো যাই হোক, এদিকে দেখো, এদিকে ধরো। যাই হোক, প্রিয় দর্শক, আমরা একটু আসেন, হুম। এদিকে একটু আসেন। আসলে আপনি বলেন, যারা দেখছেন আপনাকে তাদের কাছে চান। যে আমরা একটু সাহায্য আর আমরা নামাজ পড়ে দোয়া করবো আপনারা যেন আল্লাহ যেন বালা করেন, আপনারা সুখী করেন, শান্তি করেন। আমরা শান্তি হইলে আপনারাও শান্তি হওয়ার লাগে আমরা দোয়া করবো, আল্লাহ শান্তি করবা, সুখী করবা। আপনার কি প্রয়োজন এখন? যে আমরা একটা ঘরের দরকার, একটা বাড়ির দরকার, আমরা শাশুড়ির একটু চিকিৎসা করাইবার দরকার, অতটুকু করলেও আমরা রইব। একটা ঘর হইলে আমরা বাচ্চা কাচ্চা লইয়া থাকতে পারলে আমরা শান্তি, শান্তি হইলে আপনার আল্লাহর জন্য দোয়া করবো, নামাজ পড়ে আল্লাহ শান্তি করবা আপনারা। এই জায়গার নাম কি? এটা কুমনা বাজনামর, সাতক 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 পৌরসভা, পৌরসভা কয় নম্বর ৪ ওয়ার্ডে? নম্বর ওয়ার্ড। ৪ নম্বর ওয়ার্ড, পেপার মিল হয়ে আসতে জি, হয়, জি, পেপার পেপার মিল মিল হয়ে হয়ে, আসতে জি, হয়। আসতে হয়। তো এখানে জায়গা মানে একদম হাওর অঞ্চলে বা কোনোভাবে ঘর নিয়ে থাকা যাবে, ভালো জায়গা না, জি, একটু মানে আউটসাইড দিয়ে দুই জি, ডিসমিল জায়গা কত টাকা হবে ১,১০,০০০, ১,৫০,০০০ এরকম। হইলে মিলবে? জি, মিলবে, আচ্ছা এক ধন্যবাদ। ভালো ডিসিম জায়গা ৩ ভালো লাখ হইলো, ২.৫ লাখ এক ডিসিম জায়গার দাম ২,০০,০০০, ২,৫০,০০০, ৩ না, লাখ ভালোর এরকম। দরকার নাই, আপনার তো নিচে নাই। হলো ১,১০,০০০, 2 ডিসমিল জায়গা, এক জি না, ডিসিম। ১ ডিসিম ১ লাখ ১ ১.৫ লাখ। লাখ জি, তো 2 ডিসমিল পাইতে হলে 2 লাখ ২ লাগবে। লাখ লাগবো। 2 লাখ জি, লাগবে, আচ্ছা। তো যাই হোক দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। আপনারা দেশে এবং বিদেশে যারা ছিলেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আপনারা আমাদের চ্যানেলগুলোকে লাইক এবং সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। মানুষের কল্যাণে যেভাবে কাজ করছি, ইনশাআল্লাহ আপনারা আপনাদের সহযোগিতায় আমাদেরকে আরো বেশি বেশি করার সুযোগ করে দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন, সেই প্রত্যাশা রাখছি। আজকের লাইভটি আমরা সরাসরি সাতক পৌরসভা এলাকা থেকে পেপার মিল হয়ে, আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন। নাম্বার দিয়েছি, নাম্বারে যোগাযোগ করে আপনারা আসবেন, তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। সকলের সহযোগিতায় এই পরিবারটি ঘুরে দাঁড়াবে আমার বিশ্বাস। আজকে পবিত্র শুক্রবার, শুক্রবারেই কিন্তু এই লাইভটি করেছি। আমার বিশ্বাস রয়েছে যে আপনাদের সহযোগিতায় অনেক পরিবার, বিটেহীন পরিবার ঘর বাড়ি করেছে, জায়গা কিনেছে, ঘর করেছে, এই পরিবারটাও করতে পারবে। কারণ এই যে সরল সহজ ভাইটি দেখেন, মাত্র ২০০ টাকা রোজে ৬,০০০ টাকা বেতনে কাজ করে মায়ের চিকিৎসা করাতে পারছেন না, একটা ঘর ভাড়া নিয়ে ভালোভাবে থাকতে পারছেন না। এই যে ছোট ছোট বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো স্বাভাবিকভাবে সুস্থভাবে বেড়ে উঠতে পারছে না, আমরা তাদের অনেক সাতক সমস্যা দেখা দিয়েছে। সাতক উপজেলা ভূমি অফিসে আমি আবেদন করছি প্রায় হুম। ২ বছর আগে। এখনো আমাদের কোনো মানে এ রেজাল্ট আসে নাই। মানে ওই যে জি আশ্রয়ন না, কেন্দ্রে কোনো জি, ঘর আসলে পাচ্ছেন না। এখনো বলে যে আসলে জানাবে, দিবে এরকম। পৌরসভা থেকে আমরা এ
মানে ভূমিহীনের আনছি, দরখাস্ত আনছি, সব কিছু আছে, কিন্তু আমি উপজেলা ভূমি অফিসে কাগজপত্র দরখাস্ত দিছি, 2 বছর হয়ে যাচ্ছে, এখনো আমাদের কোনো মানে কিছু দেয় নাই। এরা তো বিদায় করে দিলে আপনার যাওয়ার নাই। জি, এরা তো বলতেছে আপনারা সরেন, বাড়িয়ে যান, আমরা বাড়ি করব, ঘর করব। এখন আমরা অসহায় মানুষ, কি করব? আমরা নিরুপায়, আমরা এখানে জীবনযাপন করতেছি না পেয়ে, কি করব? আমাদের মাথা গুঁজার জায়গা নাই, এই জন্য আমরা থাকতেছি বেহায়ার মতো, কি করব? এই যে একজন যুবক কান্না করছেন, আসলে তারা বলছেন চলে যাও। কিন্তু কি করব, তারা তো যাওয়ার জায়গা নেই। ভেড়ার মতো তারা আছেন। কোথায় যাবেন, কি করবেন? এই যে যন্ত্রণাটা বুকে, যে প্রতিটা মুহূর্তে, মুহূর্তে কান্না, যে কই যাব, কোথায় যাব, কোথায় থাকবো? একদিকে তো যে ঘরে আছেন সে ঘরটাও কাজ করতে পারছেন না, বৃষ্টি পড়ছে। অন্যদিকে ঘরের মালিক যারা, তারা বারবারই বলছেন চলে যাওয়ার জন্য। কিন্তু কোথায় যাবে এই ভাইটি তার অসুস্থ মাকে নিয়ে? অন্যদিকে মাও অসুস্থ, সেও মার চিকিৎসা করাতে পারছে না, নিজে খেয়ে খেয়ে বেঁচে থাকতে পারছেন না। কিভাবে কি করবে, তার ভিতরে যন্ত্রণাটা সেই বুঝতে পারতেছে। তাই দয়া করে আল্লাহর ওয়াস্তে এই পরিবারের পাশে থাকলে আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা কবুল করবেন। তাই আপনারা দেরি না করে সাহায্য করুন, সহযোগিতা করুন। সেই প্রত্যাশা আশা রেখেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।